যারা ইন্টারনেট ব্যবসা করেন বা ইন্টারনেট ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটা। আমরা এই ইউজারের আইপি ডিটেলসটা একটু দেখি। এখানে ইউজার আইপি ডিটেলসটা আছে, সে একটা প্রাইভেট আইপি পাচ্ছে। আমি কি করব, এখান থেকে সিলেক্ট করে আইপিটা সিলেক্ট করে গো টু আইপিটা দিব। দেখুন সরাসরি আইপিতে লগ ইন হয়ে যাচ্ছে। আমরা এখানে হচ্ছে রাউটারের যে লগ ইন পাসওয়ার্ড সেটা দিচ্ছি। সেম হচ্ছে পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেম। তারপর হচ্ছে ক্যাপচাটা দিচ্ছি। এই যে রাউটারটা ইউলিং, এটা হচ্ছে একটা অনু রাউটার। এই রাউটারের সাথেই সরাসরি অনু এবং রাউটার একই সাথে যুক্ত আছে, যে কারণে এখানে অনেক বেনিফিট পাওয়া যায়। কিরকম বেনিফিট? যে আমাকে ইউজারের যে পাওয়ার আছে, যেটা এই পাওয়ারটা দেখার জন্য আলাদা করে কোনো আহ, ওই ওয়েলকিতে ঢোকা লাগতেছে না, বা হচ্ছে কাউকে পাঠানো লাগতেছে না। আমি সরাসরি শুধু রাউটারের ভিতরে ঢুকি, গ্রাহকের সকল ইনফরমেশন পেয়ে যাচ্ছি। যেমন এই গ্রাহকটা আপ আছে 27.2 এই পাওয়ারের মাধ্যমে। তো তার হচ্ছে ইউজার ইনফরমেশন যেটা আছে, তার ইউজার ইনফরমেশনও আমরা এখান থেকে দেখতে পারতেছি, যে সে কতগুলো ডিভাইস কানেক্ট করছে বা কি। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বেশি ডিভাইস কানেক্টেড থাকে। তো আমরা সেটাও এখান থেকে চেক করতে পারবো। এই মুহূর্তে এই মুহূর্তে একটা ইনফিনিক্স মোবাইল শুধু কানেক্টেড আছে। হ্যাঁ, এই রাউটারের কনফিগারেশন পার্টটা খুবই ইজি। প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে নিউ এ ক্লিক করতে হবে। নিউ এ ক্লিক করার পর রাউটার থেকে এখানে রাউট থাকবে, ইন্টারনেট এটা এখানেই থাকবে, পিপিপিওই যা আছে তাই থাকবে। ভিল্যানটাকে আনট্যাগ করা থাকবে, ভিলেন যদি না থাকে আনট্যাগ থাকবে। এখানে ইউজার আইডি দিতে হবে, ইউজার আইডি যা আছে তা। হুম, এটা দিলাম, পাসওয়ার্ড যা আছে তা দিলাম, দিয়ে সাবমিটে দিয়ে দিলে কানেক্ট হয়ে যাবে। এবং এটা হচ্ছে এক্সপন। সো যারা ইপন, যাদের নেটওয়ার্ক ইপন বা জিপন যেটাই হোক না কেন, এই রাউটারটা কাজ করবে।